সরকারি সম্পদের ব্যবহার নিয়ে নতুন বিতর্কে পড়েছেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল। সেনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলির পাঠানো এক চিঠির বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এমএস নাও। চিঠিতে ব্যক্তিগত ভ্রমণে এফবিআইয়ের বিমান ব্যবহারের হিসেব এবং শেভরোলেটের পরিবর্তে বিএমডব্লিউ গাড়ি কেনার সিদ্ধান্তের যৌক্তিকতা জানতে চাওয়া হয়েছে। গ্রাসলি এসব ব্যয়ের স্বাধীন ও নিরপেক্ষ পর্যালোচনার জন্য প্রয়োজনীয় নথিপত্র চেয়েছেন। সেনেট জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট সদস্যদের অভিযোগ, ক্যাশ প্যাটেল সারা দেশের এফবিআই কর্মীদের কাছ থেকে হেলিকপ্টার ট্যুর এবং জেট স্কি ভ্রমণের মতো বিশেষ সুবিধা দাবি করেন। হুইসেল ব্লোয়ারদের কাছ থেকে এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর ডেমোক্র্যাটদের কড়া সমালোচনার মুখে পড়েন এফবিআই ডিরেক্টর। তাদের দাবি, এই ধরনের কর্মকাণ্ড এফবিআই এর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। এই বিতর্কের মধ্যেই এবার প্যাটেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার সমর্থক হিসেবে পরিচিত রিপাবলিকান সেনেটর এবং সেনেট জুডিশিয়ারি কমিটির চেয়ার চাক গ্রাসলি। এমএস নাওর প্রতিবেদনে দাবি করা হয়, এক চিঠিতে গ্রাসলি প্যাটেলের কাছে এফবিআই এর বিমান ব্যবহার এবং বিএমডব্লিউ কেনার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন। এ বিষয়ে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ পর্যালোচনার জন্য কংগ্রেশনাল তদন্তের প্রয়োজনীয়তার কথা চিঠিতে উল্লেখ করেন গ্রাসলি। পাশাপাশি এসইউভির পরিবর্তে বিএমডব্লিউ কেনার বিষয়েও ব্যাখ্যা চান তিনি। প্রতিবেদনটিতে আরও বলা হয়, সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ ছাড়াও 2020 সালের নির্বাচন নিয়ে নতুন করে তৎপরতার বিষয়টিও এই তদন্তের অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন ডেমোক্রেটিক সেনেটররা। তারা এটিকে সন্ত্রাসবাদ এবং দুর্নীতি থেকে এফবিআই এর মনোযোগ সরিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। স্টেট ডিপার্টমেন্ট এবং সিআই এর সাবেক শীর্ষ কর্মকর্তা নেড প্রাইস মনে করেন, ক্যাশ প্যাটেলের এসব কর্মকাণ্ডের কারণে এফবিআই নিয়ে জনমনে আস্থার সংকট তৈরি হচ্ছে। হফস্ট্রা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক জেমস স্যাম্পল এই ঘটনায় যথাযথ জবাবদিহিতা না থাকার বিষয়টি তুলে ধরেছেন। এদিকে আন্তর্জাতিক পরিসরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক কার্যক্রমের ব্যাপক বিস্তার নিয়েও নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বিদেশভিত্তিক লাইসেন্সিং ব্যবসা দ্বিতীয় মেয়াদে এসে আগের চেয়ে অন্তত 900% বেড়েছে, যার বড় অংশ আসছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে এটিকে স্বার্থের সংঘাত হিসেবে অভিহিত করেছেন কোনো বিশ্লেষক। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।